নমস্কার। আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা। আপনার সঙ্গে একটু কথা বলি, শেয়ার করি। যখন দেখবেন, আমার তো অনেক ভিডিও আছে যেগুলো আপনারা দেখেন, প্রচুর লোক দেখে আমার ভিডিও, এবং আমি ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে কমপক্ষে 100খানা শেয়ার হয়ে যায়। তারপরে তো হয় অনেক 500, 600, 700, 1000 পর্যন্ত। কারণ আমার এই যে আমি যেগুলো নিয়ে ভিডিও করি, যেগুলো কন্টেন্টগুলো আমি করি, সেগুলো তো ওই ধরুন ছ্যাবলা মানুষদের জন্য নয়। আমার যারা দেখে, লাইক দেয়, কমেন্ট করে, তাদের জন্য। কারণ তারা প্রকৃত শিক্ষিত বা শিক্ষিতা, তাদের জন্যই আমি আমার ভিডিওগুলো করি। এগুলো তো এলেবেলের লোক এসব মর্মার্থ বুঝবে না, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো নয়। তা বোঝা যায় যে এখনও অনেক মানুষ যারা আমার ফলোয়ার্স আছেন, আমি মনে করি তাদেরকে আমি সবসময় স্যালুট দিই, তাদেরকে আমি আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা উজাড় করে দিই। তার কমেন্ট করে, সুন্দর সুন্দর বলেন। আমি চেষ্টা করি কিছু অজানা তথ্য, কিছু শিক্ষামূলক জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে। একটা সময় মানুষের আসে, হয়তো টাকা আছে, হয়তো প্রতিষ্ঠিত, আবার কিছু একটা মানুষ আছে যারা প্রতিষ্ঠিত নয়, জীবন সংগ্রামে লড়াই করে যাচ্ছে। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা মাঝামাঝি পর্যায়ে আছে, যুদ্ধ করছে, এগোতে পারছে না, স্ট্রেস, হতাশা, বাইরের থেকে, সমাজ থেকে, প্রতিবেশীদের কাছ থেকে এবং নিজের পরিবারের নিকট থেকে। সে নিজের স্ত্রী হতে পারে, নিজের স্বামী হতে পারে, নিজের শ্বশুর শাশুড়ি হতে পারে, নিজের বাবা মা হতে পারে, নিজের আত্মীয় স্বজন হতে পারে। সেই পরিস্থিতিতে একজন শিক্ষক এই ধরনের যারা অবসাদের শিকার বা আক্রমণাত্মক, ক্ষতিকারক কিছু মানসিকতা সম্পন্ন মানুষদের শিকার হয়, মানসিকভাবে নির্যাতিত হয় বা নির্যাতিতা হয়, সেসবের জন্য একজন শিক্ষক বলেছেন বা উনি বলে থাকেন যে জীবনে যা কিছু করো না কেন, নিজের সুখের চাবিকাঠি কখনো অন্য কারোর হাতে তুলে দিও না। এর মিনিংটা আমি আর করলাম না, সেগুলো আপনারা বুঝে নেবেন। তো আপনারা আমার থেকেও অনেক শিক্ষিত বা শিক্ষিতা বুদ্ধি রাখেন, তাহলে আমি বুঝতে পারি যে আমার যেগুলো আপনারা পড়েন বা দেখেন বা শোনেন, কমেন্ট করেন, তারা প্রত্যেকেই একটা ক্যাটাগরিতে, হাই ক্যাটাগরিতে, এডুকেটেড ক্যাটাগরিতে আপনারা বিলংস করেন। কখনোই কারোর উপর এত নির্ভরশীল হয়েও না যে তাদের সামান্য অবহেলাতে, তাদের সামান্য ক্রিটিসিজমে, দুর্ব্যবহারে তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। এটা একজন শিক্ষক বলেছেন এই ধরনের মানুষদের জন্য, বা তার মধ্যে তার ছাত্র বা ছাত্রী, গুণমুগ্ধকর মানুষও আছে বা থাকতে পারে। তোমার মন খারাপ, তাহলে হেমন্ত মুখোপাধ্যায় বাংলা গান, ভালো গান শোনো, মান্না দের ভালো গান শোনো, হিন্দি গান পছন্দ হলে তালাত মাহমুদের গান শুনতে পারো, লতা মঙ্গেশকরের গান শুনতে পারো, কিশোর কুমারের গান শুনতে পারো, আরও অনেক মানে প্রতিষ্ঠিত গায়ক গায়িকা আছে, তাদের গান শুনতে পারো। মোটামুটি গান শোনো যদি মনটা খারাপ থাকে, তাতে যদি তোমার মন খারাপটা কিছুটা বা পুরোটা যদি নিরাময় হয়। আর কি করবে? মন খারাপ করে শরীরকে অসুস্থ বা কঠিন ব্যাধিকে আমন্ত্রণ করার কোনো দরকার নেই। তার চেয়ে তুমি একটা কাজ করো, নিজের জন্য চট করে একটা ধোয়া ওঠা 1 কাপ কফি বানিয়ে নাও। বিকেলের মিষ্টি রোদে যাও, আপন মনে একটু হেঁটে এসো, সে পার্কে হোক, নিজের ঘরের পাশাপাশি কোনো জায়গা থেকে, রাস্তা থেকে হাঁটো, কোনো অসুবিধা নেই।
আর কিংবা তোমার কোনো প্রিয় লেখকের গল্পের বইতে যোগ দাও। এখনকার জেনারেশন তো গল্পের বই কাকে বলে জানে না, সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে আছে, এই জন্য তাদের আজকে এই অবনতি। 10 বছর, 6 বছর, 7 বছর বয়স থেকে হাই পাওয়ার চোখে চশমা, তারপর তো নানা রকম ব্যাধি আছে। এবার যখন বয়স সন্ধি হবে, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে পৌরত্বে, পৌর থেকে বৃদ্ধের কোটায় যখন তাদের কী পরিস্থিতি হতে পারে শারীরিক এবং মানসিক, কারণ তারা কোনদিন মাঠে খেলাধুলা করেনি, তাদের বাবা মা এসব পছন্দও করে না। ছেলেকে বিরাট কিছু বানাবে, সে ড্রয়িংয়ে হোক, ড্যান্সে হোক, ছেলে মেয়েকে বলছি, খেলার কথা তো মাথায় আসে না। কতিপয় অভিভাবকরা খেলার দিকে যায়, ক্রিকেট বা ফুটবল বা যোগব্যায়াম। কোচিং করো, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে হবে, ওটাই পেশা। সমাজে বাঁচার মতো ওই 2, 3, 4টে পেশা আছে, বাকিগুলো কোনো পেশা নয়। আর তাদের মানসিকতা, এটা আমি বললাম কি জানেন, এটা আমি বললাম জাস্ট ফ্রম মাই এক্সপিরিয়েন্স। আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে কথাটা আমি শেয়ার করলাম। তারপর সেই ছেলে মেয়ে কী হয়, কিছু কিছু ক্ষেত্রে বসে আমার চোখেও পড়েছে, আমি দেখেওছি আমার পরিচিতর মধ্যে। এটা আমি অনেক আগে আমার এক ভিডিওতে বলেছিলাম, কি রেজাল্ট তারা পেয়েছে সেই সব ছেলে মেয়েদের কাছ থেকে, নিজেদেরকে স্যাক্রিফাইস করে। তার মানে কি, মাসে 1.5 লাখ 2 লাখ টাকা কামালাম, আমেরিকা কানাডায় থাকলাম, 10-12খানা বাড়ি গাড়ি করলাম, দ্যাট ইজ নট আ ক্যারিয়ার। আমি যতটুকু আমার শিক্ষাগুরুদের কাছ থেকে শিখেছি, সেটাকে জীবনে প্রতিষ্ঠা বলে না। এর বাইরেও অনেক ডেফিনেশন আছে, যেগুলো আপনারা আমার থেকে ভালো জানবেন। আমি আর এইটা বলে আমি দীর্ঘায়িত করব না আমার ভিডিওটা। আচ্ছা, যেটা বলছিলাম, এইবার যদি বই পড়তে পড়তেও যদি মনে হচ্ছে না আরেকটু কিছু করি, মনটা এখনো পর্যন্ত আচ্ছন্ন হয়ে আছে, তাহলে যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাতে তুমি সঙ্গী হও। বাগান করো, যে বাগান থাকে নিচে জমিতে বা ছাদে করো, তবে গিয়ে ক্যারাম খেলো, বা যদি আঁকতে পারো বসে বসে আঁকো, মনটাকে সেখানে ঢুকিয়ে দাও। অথবা এখনকার যুগে যদি টিভি থাকে, যেটা আমিও মাঝে মাঝে দেখি, ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিম্যাল প্ল্যানেট, এগুলো শিক্ষণীয়, শিক্ষামূলক। খবর তো এখনকার ছেলেমেয়েরা খুব একটা দেখে না, জানতেও চায় না, খবরের প্রতি কোনো সেরকম আনন্দ যা আছে ওই লালাপ্পা কিছু জিনিস আছে, যেহেতু শিক্ষার কিছু নেই আমার মতে। হতে পারে আমি ভুল, বা আই এম রং, মাইট বি। খবর দেখলে হয়তো সেখানে অনেক খারাপ কিছু প্রতিদিন যেটা হচ্ছে, ঘটে যাচ্ছে, সেগুলো হয়, কিন্তু জানা যায়, শিক্ষা পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। আর কি করা যেতে পারে, অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। যারা এটা করে, আই থিঙ্ক দে আর নট আ হিউম্যান বিং। গাড়ি বাড়ি, কোটি কোটি ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, নাইট পার্টি, আমি এসব মানুষদেরকে আমার চোখে কখনোই আমি সেরকম জায়গায় বসাই না, প্রতিষ্ঠা করি না। আর দেখুন, খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো, প্রার্থনা করো, মেডিটেশন করো, ধ্যান করো, মনটাকে স্থির করো। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। এইবার ওই শিক্ষক দেখুন কত সুন্দর সুন্দর বলে, এরকম শিক্ষক এখনকার যুগে তো পাওয়া যায় না, হয়তো আছে, হয়তো নেই, আমাদের সময় ছিল।
আমি 1980 সালের কথা বলছি, 1975 সালের কথা বলছি, শৈশবে যখনই পড়তাম আমরা, আমাদের জেনারেশন। সেসব শিক্ষকদের অনেকেই আছে, নেই, প্রায় অনেকেই নেই, খুব মিস করি। কোনদিন তারা বলতেন না আমার কাছে টিউশন পড়ো, তখন টিউশন 20 টাকা 30 টাকা। ক্লাসে যা পড়াতেন তিনি মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে যেত। লাস্ট বেঞ্চ পর্যন্ত গিয়ে জিজ্ঞেস করতেন, কিরে বুঝেছিস তো? আমি আবার বল, দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞেস করতেন। কোথায় পাবেন আপনি এই সিস্টেম? এই সিস্টেম আপনি পাবেন না। এই মানসিকতা, এই স্যাক্রিফাইস আপনি এখন পর্যন্ত কোনো শিক্ষাগুরুর কাছ থেকে এতটা সময় নিয়ে পাবেন না। তুই বুঝতে পারছো না, ক্লাসের তো সময় কম, স্কুলে বা কলেজে, আমার কাছে এসো, আমার কোচিং সেন্টারে এসো। নিশ্চয়ই বিনা পয়সায় নয়, হ্যাঁ মোটা টাকা গোনার জন্য, 80 টাকাটা ইনকামের জন্য, বেতন প্লাস এটা। যাক, সে বিষয়টা আমি আর গেলাম না, সেগুলো আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। এইবার পুরনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো, কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যারা দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও একাকিত্বর সময় কখনো তোমাকে নিঃসঙ্গ তা বোধ সঙ্গ দেবে না। কি দেবে? নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে তুমি উঠতে পারবে তখন। দ্যাট ইজ দ্য বেস্ট পলিসি। যদি কোনো কাজে সফল হও, নিজেকে পুরস্কৃত করো, নিজেকে বলো, আই কুড এবল টু ডু দ্যাট, আমি পেরেছি, থ্যাঙ্কস, নিজেকে ধন্যবাদ দাও। যদি ব্যর্থ হও, নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছেড়ো না, তিরস্কৃত করো না নিজেকে। ঠিক है, अभी किया नहीं तो दूसरा टाइम हम देख लेंगे, बात सही है। তাই কখনই অন্যের চোখে নিজের পারফেকশনটা তুমি খোঁজার ভুল করো না। কে কি বললো, প্রশংসা করলো কি নিন্দা করলো, প্রশংসা থেকে নিন্দাটাই বেশি করবে, তোমাকে পা ধরে টেনে নিয়ে আসবে, তোমার মানসিকতাটাকে তোমার একদম নিচের তলানিতে নামিয়ে দেবে। এইসব লোকের সংখ্যা বা বন্ধুর সংখ্যা বা প্রতিবেশীর সংখ্যা আপনারা পাবেন। সেই জন্য বলা হয়েছে, ডোন্ট কেয়ার ফর দেয়ার প্রেইজ অ্যাডোরেশন, নো নিড। তুমি কে, তুমি নিজেকে জাজ করো। আমাকে সেলিব্রিটি হতে হবে, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ফ্যাক্টর। আমি আমার মতো করে বেঁচে থাকবো, বাস। এর থেকে আর কি হতে পারে, তাই তো? বা যদি কোনো কারণে মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতে বেশি পছন্দ করে থাকে বা করবে, অ্যাভয়েড দ্যাট। ভালো ক্রিটিসাইজগুলো গ্রহণ করো, বাজেগুলো ত্যাগ করো। ত্যাগ বলতে এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বের করে দাও, যেগুলো তোমার সাফল্যের কখনো চাবিকাঠি হতে পারে না, বরং উল্টোটা হবে। আর তুমি যদি পারো, সেটাই যথেষ্ট। একা রেস্টুরেন্টে বসে খাও স্বাভাবিক মনে, আনন্দ মনে, অথবা একা পার্কে গিয়ে সময় কাটাও। সেখানে কোনো ভালো বিজ্ঞজন থাকলে তাদের সঙ্গে পরিচয় করো, আলোচনা করো, কিন্তু কখনো ভেবো না যে আমি যেখানে একা বসে আছি এটা একটা হাস্যস্কর ব্যাপার। এটা কিন্তু তুমি কখনো মনে স্থান দিও না। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো। নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর গিফট উপহার দিতে পারো, সে ফুল হোক, একটা পেন হোক, নিজেকে গিফট করো, নট ফর আদার্স। সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনে আনন্দ ভাগাভাগি করো যদি পারো। সুবিধা বঞ্চিত শিশুরা মানে যারা অনাথ শিশু, যারা অনাথ আশ্রমে থাকে, যারা সব দিক দিয়েই বঞ্চিত,
করোনার সময় যারা বাবা মা দুজনকে হারিয়েছে, কেউ নেই পরিবারে, যদি সম্ভব হয় যাও তাদের সঙ্গে সময় কাটাও। কত ভালো ভালো আশ্রম আছে, যাও সেখানে গিয়ে সময় কাটাও। ভারত সেবাশ্রম সংঘ আছে, রামকৃষ্ণ মিশন আছে, বিভিন্ন ধর্মাবলীর কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে একটা ধর্মাবলীর কথা বলছি না। চার্চে যাও, খ্রিস্টানদের গির্জায় যাও, বসো, নামি দামি অনেক গির্জা আছে, সেখানে গিয়ে বসো, লাস্ট জায়গার আসনে গিয়ে বসো, মনটা ভরে যাবে প্রশান্তিতে। যাও জৈনদের উপাসনালয়ে যাও, পারলে বৌদ্ধদের ওখানেও যাও। কোনো ধর্মের কোনো ধর্মগুরু, মানে সেই ধরনের ধর্মগুরু কখনো বলবে না যে তুমি অসামাজিক কাজ করো। সবাই কিন্তু একই কথাই বলবে যে তুমি ধার্মিক হও, মানুষ হও। দ্যাট ইজ দ্য ডেফিনেশন। এবং মাঝে মধ্যে নিজেকে কিছু কিছু উপহার দাও। পারলে তুমি যে ঘরটায় ঘুমাও সেই ঘরের কোনায় একটা ফুল রাখো, যে কোনো ফুল, এমন কিছু দাম নয়, ছোট্ট একটা ফুলের টব হোক, তাতে রাখো। এবং সুন্দর সুবাস যদি ফুলটা থাকে, মন তোমার ভরে যাবে। এইগুলোতে বিশেষ করে আমি করেছিলাম, এখন সে মরে গেছে, বেলি ফুল, ডবল পাপড়ি, দারুণ গন্ধ দেয়। আপনি সেই গন্ধ আপনার সকলেই জানেন। আমার সেই দৃষ্টতা নেই আপনাদেরকে এই বিষয়টায় জ্ঞান দেওয়া, কারণ আপনারা অনেক বুদ্ধিমান, অনেক শিক্ষিত এবং অনেক শিক্ষিতা জ্ঞান আমার থেকে। আমি আপনাদের অনেক কমেন্টগুলো পড়ি, তো আমার ভিডিও যারা দেখে আমি তাদেরকে এইভাবে জাজ করি, খুব ভালো লাগে আমার, জানেন। এইটা আমার একটা খুব মেন্টাল স্যাটিসফ্যাকশন। আমিও স্ট্রাগল করেছি, আই হ্যাভ আ লট স্ট্রাগল ইন মাই লাইফ, যার জন্য আমি সমাজের অনেক অন্ধকার দিকগুলো নিয়ে আমি আলোচনা করতে পারি। আমার ভিডিওগুলোকে আমি এইভাবে তুলে নিয়ে আসি। এগুলো আমার ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমি সেরকম বাড়ির ছেলে নই, বা সেভাবে পরিচয় আসিনি যে হীরের চামর মুখে জন্মেছি, বাপের পয়সায় পোদ্দারি করেছি। তাকে স্ট্রাগলিং বলে, এটা আমি নিজে করেছি, তো যার জন্য স্ট্রাগলারদের আমি খুব রেসপেক্ট করি, আমি স্যালুট করি। বাস এইটুকু। এইবার আরেকটা কথা বলি, যেটা হচ্ছে যে সবার মন জয় করা কিন্তু তোমার দায়িত্ব নয়। তুমি সবার মন জয় করতে পারবে না, এটা জেনে রেখো। আমি এই বিষয়ে আর পরিবারের ব্যাপারে গেলাম না, তাহলে আবার ভিডিওটি একটু লেন্দি হয়ে যাবে। সবাইকে মন জয় করার বা সবাইকে খুশি করার দায়িত্ব কিন্তু তোমার নয়। তোমার দায়িত্ব তুমি পারফেক্ট থাকো, ন্যায্য পথে থাকো, বাস এইটুকু, এর বেশি কিছু নয় পৃথিবীতে। কারণ পৃথিবীতে কেউ সবার কাছে নিজে কখনো গ্রহণযোগ্য হতে পারে না, নেভার, কোয়াইট ইম্পসিবল, বা পারেও নি কেউ। একটা না একটা বিরোধী পক্ষ থেকে গেছে, ক্রিটিসাইজার থেকে গেছে, ক্রিটিক থেকে গেছে, ভালো বা খারাপ। অনেক ক্রিটিসিজম আছে তোমাকে উন্নতির পথ দেখাবে, বাট অনেক ক্রিটিসিজম আছে যেগুলো তোমাকে তোমার মন ভেঙে দেবে। তাই যেখানে প্রয়োজন সেখানে একদম সরাসরি না বলতে শেখো। পছন্দ নয়, মনে হচ্ছে এটা তোমার পক্ষে সম্ভব নয় বা শোভনীয় নয়, ডাইরেক্ট না বলে দাও, অবশ্যই ভদ্রভাবে। আমার বাবা মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে, কাছের মানুষ।
আমি এটা ডেফিনেশনে গেলাম না। এসব ভাবনাকে একদম মন থেকে তাড়িয়ে দাও, ছেড়ে ফেলে দাও, প্রশ্রয় দিও না, কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ বাড়াবে। এগুলো তোমাকে শত্রুপক্ষকে জিততে সাহায্য করবে। নেগলেক্ট করতে শেখো। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? বরং এমন এক ব্যক্তি তো নিজে গড়ে তোলো, পার্সোনালিটি গড়ে তোলো, যাতে তোমার উপস্থিতি অন্যের অস্বস্তির কারণ হবে, হিংসা হবে, ঈর্ষা হবে, আবার ভালো মানুষের কদরের কারণ হবে, সুখের কারণ হবে, আনন্দের কারণ হবে। তোমার সেই রকম পার্সোনালিটি তুমি বানাও, যেটা একটা দুর্দান্ত অনুভূতি সৃষ্টি করবে। সেটা তোমার জামা প্যান্ট দিয়ে করতে পারো। ভালো ভালো জামা প্যান্ট পরবে, রুচিশীল, ভালোভাবে কথা বলবে, ভালোভাবে ব্যবহার করবে, রাস্তায় হাঁটবে বুক চিতিয়ে মাথা উঁচু করে। ইউ আর নট এক তোলাবাজ, মানে এক্সট্রক্টর নাও, অথবা তুমি কোনো ক্রিমিনাল নাও। এক্সটর্টার, তোলাবাজ, ওরাও বুক ফুলিয়ে চলে, কিন্তু সেই বুক ফুলিয়ে চলা তোমার বুক ফুলিয়ে চলার মধ্যে আকাশ এবং পাতাল, আর্থ অ্যান্ড হেভেন, হোয়াট ডিফারেন্সেস। এইভাবে তুমি নিজেকে তৈরি করো। এটাই সেই শিক্ষকের উপদেশ, শিক্ষা। আমি জানি না এখনকার শিক্ষা কতটুকু মানে এই ধরনের গ্রহণযোগ্যতার মধ্যে আসবে বা আছে, আই ডোন্ট নো। একদম আমি এই ব্যাপারে মূর্খ। যাই হোক, আজ এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই খুশিতে থাকবেন, এইটুকু প্রার্থনা, এইটুকু কামনা করে আজকে এই পর্যন্ত আমি শেষ করলাম।